আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। শীতের সকাল, খুব ভোরে ঘুম থেকে উঠেছি, তারপরে কিছু টুকটাক কাজ করে নিয়েছি। এই তো এখন আমি চলে এসেছি চা বানাতে। তো শীতের সময় কিন্তু প্রত্যেক দিন আমাকে এই কাজটা সকালবেলা করে নিতে হবে, হয়তোবা নাস্তা করার আগে অথবা পরে, কিন্তু আমাকে চা বানাতে হবেই। যাই হোক, আজকে কিন্তু আমি চা দিয়েই নাস্তাটা করে নিলাম। তারপরে হয়তো নাস্তা করব, সেটা আর আপনাদের সাথে শেয়ার করব না, কারণ খুব ভোরে একবেলা চা খাওয়া হয়ে গেছে। এখন কে কখন নাস্তা করে তার কোনো মানে ঠিক ঠিকানা নাই। যার যখন খুশি সে তখন নাস্তা করে নেবে। চা বিস্কিট খেয়েছিলাম, তারপরে কিন্তু চলে আসলাম কাপ পিরিচগুলো ধুয়ে নিতে। কাপ পিরিচ ধুয়ে চলে আসলাম রান্না বাড়া করতে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমি আজকে রান্না করব মুরগির মাংস, সেই সাথে একটা রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করব। সেটা আপনাদের সাথে সুন্দরভাবে শেয়ার করার চেষ্টা করব। আমি জানি আমার প্রত্যেক আপু এবং আন্টিরা সবাই কিন্তু ঠিকঠাক মতো মুড়ি ঘন্ট বা রান্নাবান্না করতে পারেন, তবে আমি কিন্তু অত পারদর্শী না কোনো রান্নাতেই। তারপরেও একটু শেয়ার করলাম, দেখবেন এইভাবে মুড়ি ঘন্টটা করে খেলে কিন্তু একদম ভীষণ মজা হয়। তো শুরুতে আর কি মাংসটা রান্না করে রেখে নিব, কারণ ছেলেরা যদি নাস্তা করে তাহলে এই ঝোল দিয়েই কিন্তু রুটি সেঁকে দিব, তারা নাস্তা করে নেবে সকালবেলার। তো মাংসটা আমি কষিয়ে এখন ঝোলের জন্য পানি অ্যাড করে দিব, তারপরে মোটামুটিভাবে হয়ে গেলে আমি নামিয়ে নিব। শীত যেহেতু এসে পড়েছে, তো কী আর করার, অনেক ছোটোবেলা ঘুম থেকে উঠে কিন্তু সর্বপ্রথমে আগে রান্নাঘরেই চলে আসতে হয়, আর রান্নাবাড়া শেষ করে তারপর সমস্ত সব কাজকর্ম করে নিতে হয়। এই তো রান্না আমার শেষ হয়ে গেল মুরগির মাংস। আজকে একটু অন্যরকম করেই রান্নাটা করেছি। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মুগ ডালটা প্রথমে ভেজে তারপরে কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবং পাশাপাশি হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। তা না হলে ডালটা কিন্তু একদম একটু শক্ত থাকে, আর সেই ডাল খেতে কিন্তু মোটেও ভালো লাগে না। তো ডাল সিদ্ধ করে রেখেছিলাম এবং মাছ ভেজে আমি কিন্তু কাটা ছাড়িয়ে খুব সুন্দর করে ঝুরা করে রেখেছি। আর এই ঝুরা করে মাছ বা মাথা দিয়ে দিলে কিন্তু মুগ ডালের সুন্দর একটা ঘ্রাণ হয়। অনেকে হয়তো আস্ত আস্ত মাথা রেখে দেয়, সেটাও হয়তো ভালো লাগে। তো সেইভাবেও আমি খেয়ে দেখেছি, তার চেয়ে এইভাবে মাছ একটু ভেঙে দিলেই কিন্তু বেশি ভালো হয়। তো মুগ ডালটা তো আমি বসিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর পাশাপাশি যে প্লেট বাটিগুলো হয়েছে সেগুলো একটু ধুয়ে নিলাম। এইভাবে প্রত্যেক মুহূর্তেই কিন্তু রান্নার পাশাপাশি এই কাজগুলো করা হয়, তবে কখনোই আপনাদের সাথে তো সুন্দর করে শেয়ার করা হয় না। আর এই যে এখন যে দেখতে পাচ্ছেন প্লেট বাটিগুলো, এগুলো আমার ছেলেদের জন্য আমি কিন্তু রান্নার পাশাপাশি অফ ক্যামেরাতে রুটি ভেজে দিয়েছি এবং সেই ঝোল দিয়ে ওরা কিন্তু নাস্তাও করে নিয়েছে। এখন সেই বাড়তি প্লেটগুলোও কিন্তু আমি এই সুযোগে ধুয়ে নিলাম, কেননা রান্নাঘরে প্লেট বাটি ছড়িয়ে ছিটিয়ে থাকলে কিন্তু আমার নিজের কাছেই ভালো লাগে না, আর কাজ করতে ভীষণ অসুবিধা হয়ে যায়। বিশেষ করে রান্নাঘরে যেহেতু একেবারেই কাউন্টার টপ নেই, সে কারণে আরও বেশি অসুবিধা। তো সেই কারণে কিন্তু একটু তাড়াতাড়ি করেই কাজগুলো সেরে নিতে হয়। সিনটা সুন্দর করে মুছে দিলাম, আর এদিক থেকে ভাত রান্না হয়ে গেছে আগেই। এই দেখেন অনেকগুলো প্লেট বাটি ধুয়ে এখানে পানি ঝরতে রেখে দিয়েছি। আর এই যে কাউন্টার টপটুকু আছে, এটুকু যদি আমি সুন্দর টাইলস করা থাকতো তাহলেই কিন্তু বুঝতে পারতেন যে কতটা পরিষ্কার। চুলা দেখলে অবশ্যই বুঝতে পারেন যে কতটা পরিষ্কার আছে। তো এখানে আমি কিন্তু লাস্ট মুহূর্তে দিয়ে দিলাম একটু জিরা এবং গরম মশলা গুঁড়া, আর সেই সাথে দিয়ে দিলাম হালকা একটু চিনি। আপনারা জানেন মুড়ি ঘন্টতে কিন্তু সামান্য একটু চিনি দিলে খেতে ভালো লাগে, তবে যারা খেতে চান না তারা না দিলেও পারেন।
এখানে ভাত হয়ে গেছে, মুড়ি ঘন্টও রান্না শেষ, মাংস তো রান্না শেষ হয়েছে অলরেডি, সেখান থেকে কিছুটা খাওয়াও হয়ে গেছে। যাই হোক, এখন আমার রান্না বাড়া শেষ, তারপরে হয়তো খাবারের পালা দুপুরবেলা। তো সবাই যখন মুড়ি ঘন্ট দিয়ে খাচ্ছিল, সবাই কিন্তু দুর্দান্তভাবে প্রশংসা করেছে এবং আজকের রান্নাটা ভীষণ ভালো হয়েছিল। তো অল্প সময়ে কিন্তু এই রান্নাটা হয়ে যায়, অত বেশি একটা সময়ও লাগে না। আর যদি আপনারা চান তাহলে আমি হয়তো আরেকদিন রান্না করে দেখাবো। তো এখন দুপুরের জন্য খাবার দিয়ে দিই, অলরেডি খাবার খেতে বাসায় চলে এসেছে। তো সব কিছু আমার টেবিলে নেওয়া হয়ে গেছে, এখন শুধু মাংসটা নিয়ে নিলাম।